আজকে এলাম তোমাদের সঙ্গে আজকে একটা কচুর দারুণ রেসিপি শেয়ার করতে। যারা কচু প্রেমী, কচু খেতে ভালোবাসো, এখন তো বর্ষাকালে প্রচুর কচু, আমরা তো খুবই ভালোবাসি। কচুর একটা একদম ভিন্ন ধরনের রেসিপি মা বানিয়েছে, মা দেখাও কি। কচু তো আমাদের প্রায় হচ্ছে, একঘেয়েমি হয়ে যাচ্ছে খেয়ে খেয়ে। হ্যাঁ, এবার এটা বানালাম। কচুর দমই কিন্তু পুরো ভিন্ন ভাবে, মশলাটা আলাদা, মশলাটা কিন্তু পুরো আলাদা। তো এই রেসিপিটা মা আজকে এই ভিডিওর সঙ্গে শেয়ার করবে, তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। এবার আর কি আছে দেখো, বাকি ভাত ভাত আর ভাতের মধ্যে রোদ পড়ছে। আর এই যে পটল ভাজা, তো কম্পালসারি ভাত বন্ধুদের এবার বিরক্ত লেগে যাবে কেন ভাজা দেখে দেখে। সবার হয়। এটা ডাল, এটা হচ্ছে ডাল, মুসুর ডাল। আজকে একটা মাছ হয়েছে, যেটা অনেকদিন পর হলো আমাদের। আর হচ্ছে এই যে লাউ করেছি মাছের মাথা দিয়ে। বাহ, লুকসটাও তো ভালোই হয়েছে গো। ছোট্ট একটুখানি লাউ ছিল, হ্যাঁ, দিয়ে মাছের মাথা দিয়ে দেখাও। আর আছে এই যে এই মাছটার কথা বলছিলাম, অনেকদিন পর হলো আমাদের। সর্ষে, পোস্ত, কাজু সব রকম দিয়ে। হ্যাঁ, পাবদা মাছ, সাইজটাও বড় পেয়েছিল। হ্যাঁ। চলো দেখিয়ে দিলাম আজকের মেনু, আর এইটা রেসিপিটা শেয়ার করব, দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। চলো তাহলে সরাসরি রেসিপিতে যাওয়া যাক। এখানে কচুগুলোকে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে মাঝখানে একটু করে চিড়ে নিয়েছি। এখানে একটা ননস্টিক ফ্রাইং প্যানে প্রথমে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, আর 8 থেকে 10 কোয়া রসুন। এরপর এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। তারপর ঠান্ডা হলে এটাকে একটু জল দিয়ে বেটে নিতে হবে। কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে সামান্য হলুদ দিয়ে কচুগুলোকে কিন্তু ভেজে নেব। এটা কিন্তু একদম ভিন্ন স্বাদের একটা কচুর রেসিপি, তোমরা খেয়ে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। কচুগুলোকে এরকম লাল লাল করেই কিন্তু ভাজতে হবে। এরপর কচুগুলোকে তুলে নেব। ওই তেলেই প্রথমে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে একটা মাঝারি সাইজের টমেটোকেও কুচি করে দিয়ে দেব। টমেটোটাও বেশ কিছুটা ভাজা হলে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেব, সামান্য জল দিয়ে গুলে। মশলাটা কষা হলে একে একে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন আর মিষ্টি। এরপর ভালো করে কষিয়ে নিতে হবে, এতে টমেটোটা কিন্তু বেশ গলা গলা হয়ে যাবে। এরপর ভেজে রাখা কচুগুলো এতে দিয়ে দেব। কচুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু বেশি দেব, কারণ এটা একটু মাখো মাখো হবে। এরপর এটাকে ঢাকা দিয়ে রাখবো ওই 5 থেকে 7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর ঢাকা খুলে গ্যাসের ফ্লেমটাকে হাই করে এটাকে একটু মাখো মাখো করে নিতে হবে। রান্না মোটামুটি কমপ্লিট, শুধু নামানোর আগে যদি পারো একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামাবে। আর এখানে দেখো একদমই তৈরি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো।